মাননীয় মাননীয় অর্থমন্ত্রী পরামর্শ করার প্রয়োজন মনে করলেন না। শুধু গার্মেন্টস শ্রমিকই নয়, বাংলাদেশে প্রায় 6 কোটি শ্রমিক বিভিন্ন সেক্টরে তারা কাজ করে। সেই শ্রমিকদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা, তাদের ভালো মন্দ কথা শোনার প্রয়োজন মনে করলেন না আমাদের সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, শুধু টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনই নয়, বাংলাদেশের প্রায় 70 থেকে 80টা শ্রমিক সংগঠন, গার্মেন্টস শ্রমিক সংগঠন, তারা প্রায় সকলেই দাবি করেছে আসন্ন বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং এবং আবাসনের জন্য বরাদ্দ রাখবার। যদি সরকার এই শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের দাবিকে উপেক্ষা করে যদি না রাখা হয় আসন্ন বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং এর জন্য বরাদ্দ, বাংলাদেশের শ্রমিকরা, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুগণ, তারপরে আমরা ইতিমধ্যে আমার পূর্ববর্তী প্রায় সকল বক্তাই বলেছেন, ব্যাপক হারে ঈদের আগে বেআইনি ভাবে ছাঁটাই তারা পরিচালনা করছেন, কারখানা করেছেন। কি অপরাধ? আমি যদি জেনারেল ডিউটি না করাই, বাংলাদেশের কোন আইন, শ্রম আইন তো নয়, কোন আইনে অনুযায়ী মালিক আমাকে বাধ্য করতে পারেন না, সরকারও আমাকে বাধ্য করতে পারে না আমি যদি শুক্রবারে কাজ না করি। কিন্তু আমরা দেখলাম একটি ইনভয় গার্মেন্টসে শ্রমিকরা কাজ করবেন কি করবেন না, সে তাই সেইটাকে ইস্যু করে ব্যাপক হারে প্রায় 200-র উপরে শ্রমিকদের সেখানে ছাঁটাই করা হয়েছে। বিভিন্ন গার্মেন্টস থেকে, বিভিন্ন কারখানা থেকে শ্রমিকরা যখন টার্গেটের নামে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। আমার শ্রমিক ভাইরা যখন টার্গেট ফিল আপ করতে পারেন না কিংবা কোনো বেআইনি তাদের প্রতিবাদ করেন, তাদেরকে বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে। অনতিবিলম্বে এই সমস্ত ছাঁটাইকে বন্ধ করতে হবে। যদি করা না হয়, ঈদের আগে যদি কোনো